হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 18 আলোচনা করব। দেখো বন্ধুরা, পাঠ 18তে আছে মহিষী নারী, অর্থাৎ মহিষী নারী বলতে আমরা বেগম রোকেয়া সাকাত হোসেনকে চিনি, অর্থাৎ তার জীবনী সম্পর্কে আমরা জানব। অনেক দিন আগের কথা, সেকালে মেয়েদের লেখাপড়ার প্রচলন ছিল না। তখন অভিভাবকেরা মেয়েদের স্কুলে যেতেই দিতেন না। মেয়েদের থাকতে হতো ঘরের ভিতর বন্দি অবস্থায়। সমাজে ছিল অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে তাদের বন্দি জীবন কাটাতে হতো। মেয়েদের ছিল না লেখাপড়ার অধিকার, ছিল না বাইরে বের হওয়ার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। তাহলে দেখো, সেকালে অর্থাৎ বেগম রোকেয়া সাকাত হোসেন যখন ছিলেন তখন মেয়েরা লেখাপড়া করতে পারত না, এমনকি তারা বাড়ির বাইরেও যেতে পারত না, তাদের ঘরের মধ্যে আটকে রাখা হতো। এটাকেই বলা হতো অবরোধ প্রথা, এবং তাদের স্কুলেও ভর্তি নেওয়া হতো না। তো মেয়েদের ছিল না লেখাপড়ার অধিকার, বাইরে স্বাধীনভাবে যেতে পারত না, এগুলো সামাজিক বিধিনিষেধ ছিল। কিন্তু এগুলো ভেঙে বেগম রোকেয়া পড়াশোনা করেছিলেন, সেটাই আমরা জানবো। দেখো, সে সময় জন্ম নিল ফুটফুটে এক শিশু, নাম তার রোকেয়া। রোকেয়া বড় হতে থাকে। সকালে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রোকেয়ার কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়া নিষেধ, এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও না। তাহলে দেখো, তখন ফুটফুটে শিশু রোকেয়ার জন্ম হয়। সকালে রোকেয়ার ঘুম ভাঙতো পাখির ডাকে। রোকেয়া ভাবতো পাখিরা তো যেখানে খুশি যেতে পারে, ঘুরতে পারে, কিন্তু সে যেতে পারে না। তো তাকে ঘরের বাইরে কোথাও দূরে যেতে দেয়া হইতো না, এমনকি কোনো ব্যক্তির সামনেও না, এমনকি কোনো মেয়ে মানুষের সামনেও না। একবার কয়েকজন অতিথি রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রোকেয়ার বয়স তখন 5 বছর। আত্মীয়দের দেখে রোকেয়ার খুশি হওয়ার কথা, কিন্তু তাকে লুকিয়ে থাকতে হলো, কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে। দেখো, রোকেয়ার বাড়িতে আত্মীয়স্বজন এসেছে, সে তাদের সাথে গল্প গুজব করবে, হাসি ঠাট্টা করবে, কথা বলবে, কিন্তু তাকে চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে তাকে লুকিয়ে থাকতে হয়েছিল। রোকেয়ার খুব লেখাপড়া করার ইচ্ছা, কিন্তু সে স্কুলে যাবে কি করে, লেখাপড়াই বা শিখবে কিভাবে? রোকেয়া তো 4 দেয়ালের মধ্যে বন্দি, সে তো দমবার পাত্রী নয়। বাড়িতে পবিত্র কোরআন পড়া শিখলো, উর্দু শিখলো, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় ভাই ছিলেন শিক্ষিত। রোকেয়া তার কাছে লেখাপড়া শেখার আবদার করলো। তিনি রোকেয়ার অদম্য ইচ্ছা দেখে এগিয়ে এলেন। শুরু হলো লেখাপড়া শেখার আরেক লড়াই। ভাইয়ের কাছে আরম্ভ হলো তার জ্ঞান অর্জন। দেখো, রোকেয়ার কিন্তু লেখাপড়া শেখার অনেক ইচ্ছা ছিল। সে বাড়িতে পবিত্র কোরআন শরীফ এবং উর্দু ভাষা শিখেছিল, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করত। তাই রোকেয়া তার বড় ভাইকে বলেছিল তাকে পড়াশোনা শেখানোর জন্য। তার বড় ভাই অনেক শিক্ষিত ছিল। এভাবে রোকেয়া অনেক রাত জেগে তার ভাইয়ের কাছে পড়াশোনা করত, এবং এটা তার জন্য একটা লড়াই ছিল, কারণ পরিবারকে না জানিয়ে সে বড় ভাইয়ের কাছে পড়াশোনা করত। এখানে আমরা দেখতে পাচ্ছি রোকেয়া রাত জেগে মোমবাতি জ্বালিয়ে তার বড় ভাইয়ের কাছে পড়াশোনা করছে। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছে। এই বই সেই বই থেকে ভাই তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছে কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এভাবেই পড়া শিখেছে রোকেয়া। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাকাত হোসেন। বিয়ের 10 বছর পর তার স্বামীর মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। দেখো, এভাবে বাবা মা যখন ঘুমিয়ে পড়ে, সারা রাত নির্ঝুম, অর্থাৎ কোনো শব্দ নেই, তখন মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বড় ভাইয়ের কাছে বই পড়তো। এই বই সেই বই করে সে পড়তো, এবং সে পড়ার জন্য তৃষ্ণার্ত ছিল, এবং অনেক রাত হয়ে যেত বই পড়তে। রোকেয়ার 16 বছর বয়সে বিয়ে হয়। তার স্বামীর নাম
সৈয়দ সাকাত হোসেন। বিয়ের 10 বছর পর তার স্বামী মারা যায় এবং রোকেয়ার আরেকটা জীবন শুরু হয়। মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুর দিকে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকলো। রোকেয়া বুঝতে পারলেন কেন মেয়েরা এত পিছিয়ে আছে, কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের সব কথা তুলে ধরলেন তার লেখায়। এ লেখা তাকে বাংলা ভাষার অন্যতম লেখকের খ্যাতি এনে দিল। তাহলে দেখো, রোকেয়ার স্বামী মারা যাওয়ার পরে তার জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন, সেই টাকা দিয়ে তিনি একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে এবং তিনি লেখালেখি করার ইচ্ছা ছিল তার বাংলা ভাষায়। তিনি কিছু বই লিখেছেন। ছোটবেলায় রোকেয়া দেখেছিলেন মেয়েদের লেখাপড়ার সুযোগ নেই, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করার অধিকারও তারা পায় না। অথচ লেখাপড়া করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। রোকেয়া বুঝেছিলেন মেয়েদেরও তো এসব অধিকার থাকার কথা। দেখো, ছোটবেলায় রোকেয়া কিন্তু দেখেছে যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সারা জীবন মেয়েরা আর কিছু করতে পারছে না, বাইরে যেতে পারছে না, চাকরি বাকরি করতে পারছে না। সেদিকে ছেলেরা বাইরে লেখাপড়া করছে, চাকরি করছে এবং বাইরের সব কাজ করছে। তো এটা দেখে রোকেয়ার কিছু কাজ করার ইচ্ছা জাগে যে মেয়েরাও সব অধিকার পাবে। রোকেয়া বলেছেন, গাড়ির চাকাগুলোকে সমানভাবে চলতে হয়, সমভাবে না চললে সামনে এগোনো যায় না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের উন্নতি হতে পারে না। রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছেন নারী ও পুরুষের ঐক্য। তিনি ভেবেছেন নারী পুরুষের যৌথ চেষ্টাতেই এভাবেই এগিয়ে যাবে পিছিয়ে থাকা সমাজ। এই মহিয়সী নারী 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 1 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয়। দেখো, এখানে রোকেয়া তিনি ছেলে এবং মেয়ে উভয়কে গাড়ির চাকার সাথে তুলনা করেছেন। অর্থাৎ একটি গাড়িতে কিন্তু একটি চাকা বড়, একটি চাকা ছোট থাকলে হয় না, বা একটি চাকা থাকলেও হয় না, দুইটা চাকা সমান থাকতে হয়। তাই ছেলে এবং মেয়ে উভয়েরই চাকরি করা এবং পড়াশোনা করার অধিকার রয়েছে। রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি চেয়েছেন নারী পুরুষের ঐক্য, অর্থাৎ একসাথে তারা থাকবে, কাজ করবে। নারী পুরুষ যৌথভাবে চেষ্টা করলে সমাজ অনেক এগিয়ে যাবে। এই মহিয়সী নারী জন্মগ্রহণ করেছিলেন 1880 সালের 9 ডিসেম্বর এবং একই তারিখ অর্থাৎ 9 ডিসেম্বরের সেটা হচ্ছে 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাঙালির মধ্যে নারী জাগরণের জন্য চিরস্মরণীয়। দেখো, এখানে আছে অর্থ জেনে নেই। গণ্ডি মানে সীমানা, অগ্রদূত যিনি পথ দেখান, ঐক্য একতা বা মতের মিল, চিরস্মরণীয় মানে চিরদিন মনে রাখা যায় এমন। তারপরে চিলেকোঠা মানে ছাদের ওপর নির্মিত সিঁড়ি সংলগ্ন ছোট ঘর, তৃষ্ণার্ত মানে যার পিপাসা পেয়েছে, দমবার মানে থেমে যাওয়ার বা হার মানার, নিঝুম মানে সম্পূর্ণ নীরব, বিধিনিষেধ মানে নিয়মের বাধা। তারপর দেখো, এখানে আছে অনুশীলনী। একে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। অধিকার, অধিকার দিয়ে আমরা একটি বাক্য লিখেছি, সেটি হচ্ছে বেঁচে থাকা আমাদের অধিকার। ছটফট, আমরা বাক্য লিখেছি শিশুটি তার মায়ের কাছে ছটফট করছে। শিক্ষিত, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান বেশি। উন্নতি, রনি লেখাপড়ায় দিন দিন উন্নতি করছে। অগ্রদূত, বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তারপর দেখো, এখানে 2 নম্বরে আছে যুক্তবর্ণ ভেঙে দেখায় এবং শব্দ তৈরি করি। এখানে একটি দেওয়া আছে যুক্তবর্ণ আর শব্দ। এখানে জয় ইও, বর্গের জ আর ইও, অর্থাৎ জয় ইও এখানে জ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ। আর এখানে আছে দেখো ইয়ই জ, ইয়ই জ দিয়ে ইয় যোগ জ, এখানে আমরা লিখেছি কুঞ্জ, গঞ্জ, রঞ্জন। তারপরে এখানে বর্গের জয় ব আছে, বর্গের জ যোগ ব,
এখানে আমরা শব্দ লিখেছি জ্বর, জ্বালা, উজ্জ্বল। তারপরে এখানে বয় জয়, ব বর্গের জ, আমরা শব্দ লিখেছি অব্জ, কুঞ্জা, নুঞ্জ। তারপরে এখানে অর্থাৎ মূর্ধন্য স যোগ ইয়, এখানে কৃষ্ণ, তৃষ্ণা, বিষ্ণু লিখেছি। তারপরে 3 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে, এর উত্তরগুলো এখন আমরা দেব। দেখো, কতে কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙত? উত্তর, যে সময়ে মেয়েরা লেখাপড়া করতে পারত না সে সময়ে জন্ম নিল ফুটফুটে এক শিশু, নাম তার রোকেয়া। রোকেয়া বড় হতে থাকে, সকালে পাখির ডাকে রোকেয়ার ঘুম ভাঙত, অর্থাৎ পাখির ডাকে ঘুম ভাঙত রোকেয়ার। খ, রোকেয়া কার কাছে লেখাপড়া শেখার আবদার করেছিলেন? উত্তর, রোকেয়ার খুব লেখাপড়া করার ইচ্ছে, তার বড় ভাই ছিলেন শিক্ষিত, বড় ভাইয়ের কাছে লেখাপড়া শেখার আবদার করলেন। তিনি রোকেয়ার অদম্য ঈর্ষা দেখে এগিয়ে এলেন, ভাইয়ের কাছে আরম্ভ হলো তার জ্ঞান অর্জন। গ, রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয়েছে? উত্তর, বেগম রোকেয়ার সমসাময়িক কালে মেয়েদের লেখাপড়া করার সুযোগ প্রদান করা হতো না। সমসাময়িক মানে ওই সময়, অর্থাৎ যখন রোকেয়া ছিলেন। মেয়েদের রাখা হতো বন্দি জীবনে। মেয়েদের বন্দি দশা থেকে মুক্ত করার জন্য বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ কারণে রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। ঘ, রোকেয়া কখন কিভাবে লেখাপড়া করতেন? উত্তর, বেগম রোকেয়া গভীর রাতে লেখাপড়া করতেন। মা বাবা তখন গভীর ঘুমে থাকতেন, সারা বাড়ি তখন নিঝুম থাকত। সে সময় মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসতেন। এ বই সে বই থেকে ভাই তাকে পাঠ দিতেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত রোকেয়া এভাবে অনেক কিছু শিখেছেন। রাতের পর রাত কেটে যেত, কখনো পড়তে পড়তে ভোর হয়ে যেত। এভাবে লেখাপড়া করতেন রোকেয়া। তারপর দেখো, উমতে আছে রোকেয়া মেয়েদের জন্য কেন স্কুল করেছিলেন? 4টি বাক্যে তোমার মতামত দাও। উত্তর, রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেকালে মেয়েদের কাটাতে হতো বন্দি জীবন, লেখাপড়ার সুযোগ প্রদান করা হতো না, সমাজের বিরাজ করত অবরোধ প্রথা। মেয়েরা তখন লেখাপড়ার দিক থেকে অনেক পিছিয়ে ছিল, কারণ লেখাপড়া করার স্কুল ছিল না। তাই রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, আমরা এভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপরে 4-এ আছে তারিখবাচক শব্দ লিখি। ডিসেম্বর মাসের 9 তারিখ, এটাকে বলা হয় 9 ডিসেম্বর। জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, 2রা জ্যৈষ্ঠ, এটি বাংলা মাস 2রা। জুন মাসের 4 তারিখ, 4ঠা জুন, অর্থাৎ 4ঠা বা 4ঠা জুন। আগস্ট মাসের 5 তারিখ, 5ই আগস্ট। ডিসেম্বর মাসের 16 তারিখ, 16ই ডিসেম্বর। মার্চ মাসের 26 তারিখ, 26শে মার্চ। এভাবে। তারপরে 5-এ আছে এক কথায় প্রকাশ করি। চিরদিন মনে রাখা যায় এমন চিরস্মরণীয়। বাড়িতে আগত ব্যক্তি অতিথি, যাকে দমন করা যায় না অদমনীয়। অনেকের মধ্যে একজন অন্যতম, মহান যে নারী মহীয়সী। তারপর দেখো, 6 নম্বরে আছে পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন, এই শব্দগুলো ব্যবহার করে আমাদের প্রশ্ন বাক্য অর্থাৎ প্রশ্ন তৈরি করতে বলছে। আমরা যে গল্প পড়েছি বেগম রোকেয়া সম্পর্কে বা মহীয়সী নারী সম্পর্কে, সেখান থেকে। কতে একটি দেয়া আছে, কে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন? কারা গভীর ঘুমে ছিলেন? অবরোধ অর্থ কী? কেন মেয়েরা লেখাপড়া করতে পারত না? কোথায় রোকেয়া মেয়েদের জন্য প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন? বেগম রোকেয়া কিভাবে লেখাপড়া শিখেছিলেন? কখন বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন? তাহলে দেখো, আমরা কিন্তু এভাবে এই প্রশ্ন তৈরি করতে পেরেছি। তো এভাবেও তোমরা প্রশ্ন তৈরি করবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।